নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে বলেছিলাম কমন 5 মিস্টেক্স যেগুলো তোমার ইউজিসি নেট কোয়ালিফাই করার রাস্তায় সবথেকে বড় বাধা। আর আজকে আমরা সেই বাধাগুলোকে ওভারকাম করার জন্যই নিয়ে চলে এসেছি কিছু পিওয়াইকিউএস সেটস, যেগুলোতে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবে এবং তার রিলেটেড কনসেপ্ট আমাদের থেকে শিখবে। কিন্তু যদি কারোর মনে হয় যে পিওয়াইকিউ সলভ করে বা রিলেটেড কনসেপ্ট দিয়েও শুধুমাত্র আমাদের হচ্ছে না, আমাদের আর একটু ডিটেলে হেল্প লাগবে, তাহলে অবশ্যই তোমরা যেটা করতে পারো, তোমরা সিএস জেনিক্স একাডেমির তরফ থেকে প্রিমিয়াম লেভেল ইউজিসি নেট গাইডেন্স পেতে পারো। তার জন্য কী করতে হবে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের কোয়ারি আস্ক করতে পারো এবং আমাদের ডিসেম্বর সেশনের নেটের জন্য তোমরা আজকের থেকেই ব্যাচ বুক করতে পারো, যেটা শুরু হবে জুন মাস থেকে। তাহলে আর টাইম ওয়েস্ট করো না, আমরা চটপট চলে যাই আমাদের পিওয়াইকিউ সলিউশনের এই জায়গাতে এবং সেখানে কোয়েশ্চেন্সগুলো এবং তাদের রিলেটেড কনসেপ্টগুলোকে ডিটেলে ডিসকাস করি। তাহলে বন্ধুরা, আজকে আমরা ইউজিসি নেটের কিছু কোয়েশ্চেন এখানে সলভ করে দেখে নেব। বিভিন্ন রকম টপিক থেকে এনেছি, মেনলি ডেটা স্ট্রাকচার, ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলোকেই কভার করেছি। তো ট্রাই করব সেগুলোর উপরে যা যা আমাদের কোয়েশ্চেন আছে, এটা আমরা নিয়ে এসেছি 2024 ডিসেম্বরের কোয়েশ্চেন থেকে, তো সেখান থেকেই দেখব। প্রথমে দেখো, আমার কাছে লেফট সাইডের সাথে রাইট সাইড ম্যাচ করানোর কোয়েশ্চেন দিয়েছে। এটা বুলিয়ান অ্যালজেব্রার ল থেকে দেখতেই পাচ্ছ। অ্যাবজর্পশন ল ফার্স্টে রয়েছে, অ্যাবজর্পশন ল। অ্যাবজর্ব মানে কি, যেটা তোমার কিছুকে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখো, a + 1 = 1, এটাকে কখনোই অ্যাবজর্পশন বলে না। a + 0 = a, এটাকে বলা হয় আইডেন্টিটি ল, এটা অ্যাবজর্পশন নয়। এরপরে আসে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। আইডেন্টিটি লর পরে ডিস্ট্রিবিউটিভ ল, সব বলছি। ডিস্ট্রিবিউটিভ ল কোনটা, a × b + c = a × b + a × c, ঠিক আছে। তাহলে অ্যাবজর্পশন ল লাস্টে মাঝে কোনটা, a + a × b = a, মানে a × b যেটা রয়েছে সেটাকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নিল। যদি তুমি ফর্মুলার নাম নাও জানো, ওর অ্যাকশন দেখে তুমি আইডিয়াটা করতে পারবে। বাউন্ডেড ল কী থাকে, a + 1 = 1, কেন? কারণ বুলিয়ান অ্যালজেব্রাতে ফাইনাল ভ্যালু কত হতে পারে, 1, তো তার বেশি তো হতে পারে না, এই জন্য এটা হচ্ছে বাউন্ডেড ল। এখানে একটু বলে নিই, ডিস্ট্রিবিউটিভ ল যেটা রয়েছে, a × b + c = a × b + a × c, এটাকে তুমি আর একটাও ডিস্ট্রিবিউটিভ ল আছে, সেটাও তুমি দেখতে পারো। a + b × c = a + b × a + c, মানে প্লাস মানে অর, ইন্টু মানে হচ্ছে অ্যাড, বুঝতেই পারছি কথাটা। দেন আমার লাস্টে যেটা রয়েছে সেটা কি, এটা হচ্ছে আইডেন্টিটি ল, একটা রয়েছে a + 0 = a, এটা কী হবে, a × 1 = a, এটাও কিন্তু একটা আইডেন্টিটি ল, ঠিক আছে। এরকম আমার কাছে আরও ল থাকে, অনেকগুলো লয়েরই দুটো অংশ থাকে। যেরকম ডি মর্গানস থিওরেম হয়তো তোমরা জানো, ডি মর্গানস থিওরেমের কিন্তু দু রকমের চেহারা হয়। তো যদি তুমি এটাকে ম্যাচ করো, দেখো ফার্স্টের অপশানটার সাথে ম্যাচ করছে a4, দেখো বি এর সাথে হচ্ছে 1, সি এর সাথে হচ্ছে 2 আর ডি এর সাথে হচ্ছে 3। জেনারেলি এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে প্রথম একটা দুটো মিলিয়ে নিলেই তুমি বুঝতে পেরে যাবে কোন অপশানটা হবে, তো সেটাকেই তোমরা স্ট্রাইক করবে। পরীক্ষাতে সব সলভ না করেও যদি অ্যান্সারটা মানে অ্যাটেন্ড করা যায় তো সেটাই করব, ঠিক আছে। এবার পরের কোশ্চেনটা পড়ি। হুইচ অফ দি ফলোইং ডেসক্রিপশন আর ট্রু, রেড ব্ল্যাক ট্রি, অর্ডার অফ লগ এন ফর ইনসার্ট, ডিলিট অ্যান্ড সার্চ, ঠিক আছে। এরপরে হচ্ছে ট্রাই কি বলছে, ইউজড ফর প্রিফিক্সড বেস সার্চেস, আচ্ছা একটু পরে বলছি। আচ্ছা, এভিএল ট্রি, সেলফ ব্যালেন্সিং বাইনারি ট্রি উইথ স্ট্রাইকার ব্যালেন্স ক্রাইটেরিয়া, এই কথাটা কিন্তু আমার ঠিক মনে হয়নি, ঠিক আছে। স্ট্রাইকার ব্যালেন্স ক্রাইটেরিয়া বলতে কী বোঝাচ্ছে, স্ট্রাইকার ব্যালেন্স ক্রাইটেরিয়া মানে হতে পারে আমার ব্যালেন্স ফ্যাক্টর, আচ্ছা না স্ট্রাইকার ব্যালেন্স, আচ্ছা স্ট্রাইকার ব্যালেন্স মানে ব্যালেন্স ফ্যাক্টর। ব্যালেন্স ফ্যাক্টর তো অবশ্যই আছে, যেটা হচ্ছে যার ভ্যালুটা হচ্ছে মডুলাসটা 1-এর থেকে একটু মানে 1-এর সাথে সমান হতে হবে বা তার থেকে কম হতে পারে, তার থেকে বেশি হবে না, মানে -1 <= ব্যালেন্স ফ্যাক্টর <= 1, ঠিক আছে, এটাও কারেক্ট হয়ে যাবে। দেন আসছে বি ট্রি অ্যালাউজ এফিশিয়েন্ট সার্চ, ইনসার্ট, ডিলিট অপারেশনস ইন এ ডিস্ক বেস সিস্টেম, একদম কারেক্ট। তাহলে এ সি ডি এই তিনটে তো কারেক্ট হচ্ছে, কিন্তু দেখো অপশানে কিন্তু আমার কাছে এ সি ডি নেই। তো অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে এই প্রশ্নটা ভুল, তবে যাই হোক এ বি ডি এসিডি যেটা হোক হতে পারে, এসিডিটাই কারেক্ট হয়। তো এবিডি যেহেতু অপশানে রয়েছে, তাহলে সবথেকে ক্লোজড এটাকেই ধরতে হবে। এবার তুমি বলতে পারো কেন, আমি তো শুধু সিডিও করতে পারি, হ্যাঁ করতে পারি, সেটাও ভুল হবে না। তবে জেনারেলি আমার মানে যে কোনো একটাকে দাগালেই এক্ষেত্রে অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ যদি ভুল দেওয়া থাকে তোমার তো কিছু করার নেই। আচ্ছা, তোমাকে একটা বাইনারি ট্রি দেওয়া হয়েছে, বলেছে এর ইন অর্ডার ট্রাভার্সালটা কী হবে। ইন অর্ডার ট্রাভার্সাল সবাই জানে, বেসিকটা জানে কি, লেফট, রুট আর রাইট, তাই তো, লেফট, রুট, রাইট। তো লেফটে কে আছে, বি, রুটে কে আছে,
এ, রাইটে যখন আসলে রাইটে আবার এই পোর্শনটাই করতে হবে, আবার তোমাকে লেফট রুট রাইট অর্ডারে ভিজিট করতে হবে। তো তুমি লেফটে কাকে পাচ্ছ, লেফটে পাচ্ছ হচ্ছে ডিকে, রুটে কাকে পাচ্ছ, রুটে পাচ্ছ সিকে, রাইটে আবার কাকে পাচ্ছ, রাইটে দেখো আবার আসছে ই এফ এইচ আর তার হচ্ছে লেফটে আছে কে জি। তো আবার দেখো আবার তুমি কি করবে, রুট লেফট রাইট মানে সরি লেফট রুট রাইট এভাবে তুমি যদি যাও তাহলে লেফটে তো এখানে কেউ নেই, রুটে কে আছে ই, রাইটে কে আছে এফ জি এইচ। এবার এটাকেও তুমি লেফট রুট রাইট অর্ডারে দেখো, তাহলে জি তারপরে এফ তারপরে এইচ, তাহলে কি হচ্ছে বি এ ডি সি ই জি এফ এইচ, বি এ ডি সি ই জি এফ এইচ। ঠিক আছে, এই হচ্ছে আবার অ্যান্সার। জেনারেলি এই ধরনের কোশ্চেন করতে গেলে যেটা ফার্স্ট দরকার, তুমি কখনোই অপশানটাকে আগে দেখবে না, আগে তুমি একটু এগিয়ে নিয়ে দেন অপশানটা দেখো, তাহলে তোমার জিনিসটা কারেক্ট হবে। কারণ অনেক সময় অপশানে যদি ভুল দেওয়া থাকে তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। ঠিক আছে, এরপরের কোশ্চেনটাকে দেখি। এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে বলেছে হোয়াট ইজ দি সলিউশন অফ দি ফলোয়িং রেকারেন্স রিলেশন। তো দেখো আইডিয়াটা এখানে কীভাবে আসবে, যে তোমাকে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটা তুমি চোখে দেখেই বুঝতে পারছো যে এটা একটা ডিভাইড অ্যান্ড কঙ্কার রিলেশন। ডিভাইড অ্যান্ড কঙ্কার রিলেশনে যখন তোমাকে এরকম ডিক্রিমেন্টের ইকুয়েশন দেবে যে তুমি এটাকে মাস্টার্স থিওরেমে ফিট করে দিতে পারো, তাহলে তোমার সলিউশনটা তাড়াতাড়ি বেরোবে। কী করে বেরোবে, টি এন ইজ ইকুয়াল টু টি অফ 2n/3, তাই তো? তাহলে কত গুণ হয়েছে, 1 গুণ হয়েছে। টি অফ মানে মাস্টার্স থিওরেমের ফর্মুলাটা কি, টি এন ইজ ইকুয়ালস টু এ ইন্টু টি অফ এন ডিভাইডেড বাই বি। তাহলে এর জায়গাতে তো 1 লিখলাম, কিন্তু এন ডিভাইডেড বাই বি যদি যাই তাহলে ডিভাইডেড বাই বিতে কত হবে, এন ডিভাইডেড বাই 3/2, কারণ 2n ডিভাইডেড বাই 3 আছে, তাহলে এন ডিভাইডেড বাই কত হবে 3/2 প্লাস 1। ঠিক আছে, তো এইটাকে যদি তুমি অবজার্ভ করো তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এবার তোমাকে যদি মাস্টার্স থিওরেমে কম্প্যারিজনে যেতে হয় তাহলে তোমাকে দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে হবে, কি n টু দি পাওয়ার লগ a টু দ্য বেস b, আর একটা হচ্ছে এফ অফ এন। এবার এফ অফ এনটা কি দেখো, আমি আবার স্পষ্ট করে ইকুয়েশনটা লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। টি এন ইজ ইকালস টু এ টি এন ডিভাইডেড বাই বি প্লাস এফ এন। দেখো সেই লজিক অনুযায়ী এ টি এন ডিভাইডেড বাই বিতে এ কোনটা বি কোনটা আমরা বের করে ফেলেছি, তাহলে এফ এন কোনটা হবে, এই 1টা এফ এন হবে। এখন দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে এন টু দি পাওয়ার লগ নিচে হচ্ছে 3/2, এর জায়গাতে হচ্ছে 1, আর এফ এনের জায়গায় কত বসছে 1। এখন দেখো লগ অফ 1 নিচে যেই থাকুক 0 হবে, তাহলে এন টু দি পাওয়ার 0 আর 1 দুজনের মধ্যে কে বড়, দুজনেই তো ইকুয়াল, কারণ এন টু দি পাওয়ার 0 মানেই 1। যখন মাস্টার্স থিওরেমে এই এন টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস বি আর এফ এন এরা যখন ইকুয়াল হয়ে যায় তখন কি হয়, এদের কোয়ান্টিটির সাথে একটা লগ এন গুণ করা হয়। তার মানে কি তোমার কমপ্লেক্সিটিতে হবে হচ্ছে 1 ইন্টু লগ এন। ঠিক আছে, আমাদের মাস্টার্স থিওরেমের 3খানা কেস হয়, আমি 3খানা কেস এখানে একটা কাজ করছি। আমি এই ম্যাথটা করার আগে এই 3টে কেসকে এখানে লিখে বলছি, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। যারা মাস্টার্স থিওরেম পড়েছো, মেবি থিওরি অনেকেই পড়েছো মাস্টার্স থিওরেমের, কিন্তু কনসেপচুয়ালি তাড়াতাড়ি করতে গেলে তোমার থিওরিটিক্যাল প্রুফ কাজে আসবে না, তখন তোমার কাজে আসবে হচ্ছে ফার্স্ট ইনটিউশন। তো সেই ইনটিউশনটা তুমি কীভাবে বিল্ড করবে সেটা ইম্পর্টেন্ট। দেখো আমার কাছে যদি ফর্মটা এরকম থাকে টি এন ইজ ইকুয়াল টু এ টি এন ডিভাইডেড বাই বি প্লাস এফ এন, তাহলে মাস্টার থিওরেমের এই কেসটাকে যদি আমি সিনপসিস করতে চাই মানে সামারাইজ করতে চাই তাহলে কীভাবে করতে পারি, দেখো আমাদের দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে হয় এন টু দি পাওয়ার লগ উপরে হচ্ছে এ নিচে হচ্ছে বি আর এফ এন, এদের মধ্যে কম্পেয়ার করতে হয়। দেখো এদের মধ্যে কম্পেয়ার করতে গেলে অ্যাসিম্পটোটিক্যালি এদের 3 রকম রিলেশন হতে পারে, গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা ইকুয়াল টু। দেখো যে দুজনের মধ্যে যে বড় হবে কমপ্লেক্সিটি তার হবে। তার মানে যদি এন টু দি পাওয়ার লগ উপরে এ নিচে বি মানে এটা যদি বড় হয় তাহলে কমপ্লেক্সিটি এর, যদি এফ এন বড় হয় তাহলে কমপ্লেক্সিটি এফ এন এর, আর যদি ইকুয়াল টু হয় তাহলে এদের কমপ্লেক্সিটির সাথে একটা লগ এন গুণ করা হয়। ঠিক আছে, এখন তুমি ভাবো, তুমি যদি এই ইকুয়েশনটাকে দেখো এখানে এর জায়গায় কত আছে, ডেফিনেটলি 1। দেখো টি এন ইজ ইকুয়াল টু টি টু এন ডিভাইডেড বাই 3, তুমি যদি এটাকে লিখতে চাও কীভাবে লিখতে পারো, টি এন ইজ ইকুয়াল টু 1 ইন্টু টি এন ডিভাইডেড বাই 3/2, কারণ দেখো 2n ডিভাইডেড বাই 3 হলে n ডিভাইডেড বাই 3/2 হবে, তাহলে তার সাথে হচ্ছে প্লাস 1, তাহলে এর জায়গাতে 1, বি এর জায়গাতে 3/2 আর এফ এনের জায়গাতে কত আছে 1। এবার দেখো এফ এন মানে কত, তাহলে এফ এন মানে হচ্ছে 1। এখন বুঝবো এন টু দি পাওয়ার
লগ এ টু দ্য বেস বি এর জায়গাতে কত আছে 1। এখন দেখো লগ 1 মানে তুমিও জানো আমিও জানি যে এটা 0 হবে, তাহলে n টু দি পাওয়ার 0 আর 1 দুজনের মধ্যে কে বড়? কেউ বড় না, দুজনেই ইকুয়াল। তাহলে কি হবে, এদের ভ্যালুর সাথে একটা লগ n গুণ হবে। তাহলে কত হবে আমার ভ্যালুটা? 1 ইন্টু লগ n। এখন দেখো 1 ইন্টু যদি লগ n করো তাহলে ভ্যালুটা কত হবে? থিটা অফ লগ n যে অপশানটা, এটাই হবে আমার কারেক্ট। ঠিক আছে, তো পরীক্ষাতে তুমি খুব বড় অপশান নিয়ে করবে না, মানে তুমি একদম ছোট করে নেবে জিনিসটাকে, সামারাইজ করে নেবে। প্রুফ টুফ ঠিক আছে, বড় কোশ্চেনের জন্য থাক। এরপরে আসি রাইট সাইড লেফট সাইড মেলানোর জন্য আর একটা প্রবলেম দিয়েছে। এখানে পাশাপাশি আমাদের কয়েকটা অ্যালগোরিদমের নাম দিয়েছে এবং তার সাথে কোন জিনিসটা অ্যাসোসিয়েটেড সেটা আমাকে দিয়েছে। ব্রেড ফার্স্ট সার্চ বা বিএফএস, বিএফএস কি ইউজ করে? কিউ ইউজ করে। ডিএফএস কি ইউজ করে? স্ট্যাক ইউজ করে। এবার দেখো এর ভ্যালু কত? এর ভ্যালু 4, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 3। দেখো একটা জিনিস তুমি যদি চেক করো তাহলে দেখো এখানে এ 4 আর বি 3 এই দুজনেই কিন্তু ম্যাচ করছে। এবার এটা ম্যাচ করছে কার সাথে? লাস্টের অপশানটার সাথে। তাহলে অ্যাকচুয়ালি তোমার বাকি দুটো অপশান মেলাবারও দরকার নেই, বাট তাও তুমি মিলিয়ে দেখতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এ 4 আর বি 3 এই দুটো অপশানই ম্যাচ করছে কার সাথে? একমাত্র লাস্টের অপশানটার সাথে। যদিও আমার এখানে একটা যেটা হচ্ছে যে যেরকম ডি ইনফিক্স, ইনফিক্সটা কার জন্য হয়? ইনফিক্স হয় সিনট্যাক্স ট্রির জন্য। যারা সিনট্যাক্স ট্রি এঁকেছো তারা নিশ্চয়ই দেখতে পাবে। তারপরে হচ্ছে আমাদের কি আছে? প্রিফিক্স। তাহলে প্রিফিক্স মাঝে কার সাথে? লিস্পের সাথে। বাট পরীক্ষাতে তোমার এতটা চেক করার দরকারও নেই, কারণ এই কনসেপ্টটা মোটামুটি সবাই জানো বলে ঝটভট করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যাবতীয় যা কোশ্চেন্স। কিছু কোশ্চেন্স আমরা নিয়ে এসেছি, কিছু কোশ্চেন্স আমরা আরও পরে নিয়ে আসবো। আপাতত আমরা এই কোশ্চেন্সগুলো দেখালাম, যে খুব হাইফাই লেভেলের কোশ্চেন আসছে সেটা কিন্তু নয়, তুমি আরও কিছু কোশ্চেন্স দেখতে পাবে। আচ্ছা চলো এই কোশ্চেনটাকে দেখি। ব্রেড ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, প্রিফিক্স ইনফিক্স, আর রাইট সাইডে আরও কিছু এরকম জিনিস রয়েছে। তো কোনটার সাথে কোনটা অ্যাসোসিয়েটেড সেটাই আমাকে ম্যাচ করাতে হবে। বিএফএসের সাথে কে অ্যাসোসিয়েটেড? কিউ। ডিএফএসের সাথে কে অ্যাসোসিয়েটেড? স্ট্যাক। ইনফিক্স কার জন্য করে? সিনট্যাক্স ট্রি। তাহলে বাঁচে কি? প্রিফিক্স। তাহলে তার জন্য লিস্প। লিস্প কি? সিনট্যাক্স ট্রি কি? এটার জন্য একটু কম্পাইলার ডিজাইন পড়তে হবে কষ্ট করে। যদি তোমাদের না পড়া থাকে, যেহেতু সাবজেক্ট পড়াচ্ছি না তাই জন্য আমি জাস্ট অ্যাসোসিয়েটেড জিনিসগুলোকে জাস্ট মার্ক করে দিলাম। তো দেখো A4B3 প্রথমেই দেখলে তুমি 4 অপশানটাতেই ক্লিক করবে। তাহলে মোটামুটি যা কোশ্চেন্স ছিল 5টা কোশ্চেন মতন দিলাম, মোটামুটি বিভিন্ন রকম টপিক। তো দেখো খুব কিন্তু হাইফাই কোশ্চেন ছিল না, তোমরা যদি একটু সাধারণভাবে পড়ে থাকো আইডিয়া পেয়ে যাবে যে কী করে কোশ্চেন অ্যান্সার করতে হয়। আরও আমরা কি করব, আরও কিছু কোশ্চেন্স নিয়ে তোমাদের কাছে আসবো আরও একটা সিরিজের মাধ্যমে। তো এই ভিডিওটাতে জাস্ট কিছু স্ক্র্যাচ থেকে কোশ্চেন দিলাম ইউজিসি নেট 2024 ডিসেম্বর থেকে। আরও অন্যান্য ইউজিসি নেটের কোশ্চেনও দিয়ে রাখবো। ততক্ষণের জন্য সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে আরও কোনো কন্টেন্ট তোমাদের এন্ড থেকে তোমরা দেবে যেটা আমাদের এখানে সলভ করে দিলে ভালো হয়, তাহলে তোমরাও দিতে পারো, সেটাও আমরা এখানে সলভ করে দেবো। অনেক ধন্যবাদ যাদেরকে পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে।